নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকে একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দুদিন ধরে খুব সুন্দর নাটক চলছে পশ্চিমবঙ্গে, এবং সেই নাটকের রচয়িতাকে জানেন? সেই নাটকের রচয়িতা হচ্ছেন মমতা ব্যানার্জি, এবং নির্দেশিকা যিনি নির্দেশ দিচ্ছেন, পরিচালনা করছেন, তিনিও হচ্ছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির নির্দেশে এবং নির্দেশনায় সুন্দর নাটক চলছে বাংলার বিভিন্ন প্রান্তে, তমলুক থেকে গড়িয়াহাট, যেখানে শাসকের মদতে একের পর এক দোকান খোলা হয়েছিল, একের পর এক দোকানকে কংক্রিটে তৈরি করে দেওয়া হয়েছিল। সেই দোকানগুলোকে, ফুটের ওপর যে দোকান, সেই দোকানগুলোকে ভাঙা হচ্ছে। পুলিশ গিয়ে সেখানে তাদেরকে তুলে দিচ্ছেন, তাদের দোকান ভেঙে দিচ্ছেন এবং চোখে জল ফেলছে এই সমস্ত হকারেরা বলছে, আমরা তো যখন বসেছিলাম তারপরে কিছুদিন পর যখন কংক্রিটের করা হলো আমরা টাকা দিয়েছি, তাহলে আমরা কেন উঠে যাব? কেন এইভাবে মমতা ব্যানার্জি আমাদের উপর পীড়ন করছেন? তারা ভুল করছেন কথাটা বলে। কারণ মমতা ব্যানার্জি কিন্তু এই রকমই, যার জীবনের শুরু মিথ্যে দিয়ে, জীবনের শেষ পর্যন্ত যিনি মিথ্যে ছাড়া কিছু বলবেন না, এটা তিনি শপথ করে রেখেছেন, তাকে বোঝাতে চাইছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি হকাররা কাঁদছে, কাঁদতে কাঁদতে বলছি, আমরা কি এই কারণে ভোট দিলাম? হ্যাঁ দর্শক, আমরা বলছি, যে সমস্ত হকাররা আজকে কাঁদছেন তাদেরকে আমরা বলবো, আপনারা এই কারণেই ভোট দিয়েছিলেন। আপনাদের মধ্যে বহু মানুষকে আমরা দেখেছিলাম মমতা ব্যানার্জি সম্পর্কে, আপনাদের মমতা ব্যানার্জি হচ্ছে চোখের মণি ছিল, আপনাদের নয়নের মণি। মমতা ব্যানার্জি ভুল করতে পারে না। এই রকম বহু মানুষের সাথে, হকার বন্ধুদের সাথে আমাদের রীতিমতো তর্ক বিতর্ক হয়েছিল। গত বছর আমরা দেখিয়েছিলাম গড়িয়াহাট থেকে হাতিবাগান বিভিন্ন জায়গায় কিভাবে কংক্রিটের দোকান তৈরি করে দেওয়া হচ্ছে, লোহার পাইপ দিয়ে একেবারে কংক্রিট করে দোকান তৈরি করে দেওয়া হচ্ছে। বহু মানুষ 5,000, 20,000, 50,000, 1 লক্ষ টাকা পর্যন্ত দিয়েছেন এই স্থানীয় পুলিশ এবং মেয়রের ফান্ডে। মমতা ব্যানার্জি জানেন না? মমতা ব্যানার্জি সব জানেন। মমতা ব্যানার্জি জানেন না এমন কথা হতে পারে না। মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া তৃণমূল কংগ্রেসের কোন নেতা একটা পাতা কাটতে পারবে না কোনো গাছ থেকে, এটা কিন্তু একেবারে হলফ করে বলে দেওয়া যেতে পারে। কিন্তু সেই মমতা ব্যানার্জি দুদিন ধরে নাটক করছেন, আর যে নাটকে সত্যিকারের যে মানুষ, সত্যিকারের যারা হকার, যারা দীর্ঘদিন ধরে রাজপথে হকারি করছে, তাদের কিন্তু চোখের জলের সীমা নেই। দর্শক, আমরা বলবো একদম ঠিক করছেন মমতা ব্যানার্জি। একেই বলে পাল্টিবাজি নেতৃত্ব। ভাই, তোমাকে দিয়েছি, কোনো লিখিত কিছু আছে? কলকাতার ফুটপাত বা রাজ্যের ফুটপাত গুলো হকার বসার জন্য নয়, কিন্তু আমরা কংক্রিটের করে দিয়েছিলাম ভোট পাওয়ার জন্য। মমতা ব্যানার্জির নির্দেশে ফিরা রাখি একের পর এক জায়গায় কংক্রিটের করে দিয়েছিল, কারণ আমি হকারদের ভোট পেতে হবে। আমরা তো ভোট পেয়ে গেছি, বিধানসভায় এই ভোট দরকার নেই, কারণ বিধানসভায় 35% ভোট মাইনরিটি, যারা বলা হয় সংখ্যালঘু, যারা, তাদের ভোট একেবারে কংক্রিট ভাবে মমতা ব্যানার্জির ঘরে আছে। তার লোকসভায় সেটা প্রমাণিত হয়ে গেছে। রাজ্যে কোন অঞ্চলে, কোন জায়গায় একটা ভোটও মুসলিম ভোট অন্য কারোর পকেটে যায়নি। পুরো ভোটটা তৃণমূলের কাছে গেছে। তাই তৃণমূল নেত্রী বুঝে গেছেন যে 35% ভোট যদি আমি পাই, আর এইদিকে হচ্ছে আমার মাত্র বাকি থাকবে 8% মতন ভোট। এই 8% ভোট হিন্দু ভোট, যারা বাঙালি বা খ্রিস্টান, এদের থেকে আমি পেয়ে যাব। এদেরকে দুপাশে ছেটাবো, কুকুরের মতন এই সমস্ত মানুষেরা আমাকেই ভোট দেবে। সুতরাং বিধানসভায় মুখ্যমন্ত্রীর আসনে আবার মমতা ব্যানার্জি বসবেন, এবং মমতা ব্যানার্জি তিনি নিজে সরে গিয়ে অভিষেক ব্যানার্জিকে ভোটে দাঁড় করাবেন। এটা একেবারে কনফার্ম,
এটা একেবারে শিওর, এবং এটাই ঘটতে চলেছে পশ্চিমবঙ্গে। সুতরাং কলকাতায় যে সমস্ত হকাররা বসে আছেন, এই হকারদেরকে সরাবার একটা বিরাট পরিকল্পনা। কিন্তু দর্শক, যে সমস্ত হকাররা টাকা দিলেন তাদের তো দুটোই গেল, টাকাও গেল, প্লাস হচ্ছে তারা সেখানে হকারি করতে পারবে না। সেই সমস্ত দোকান ভেঙে গুড়িয়ে দিচ্ছে কারা? পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ। তাহলে এরা কোথায় যাবে? মমতা ব্যানার্জি বলবেন উন্নয়নের জন্য এই সমস্ত মানুষকে বিসর্জন দিতে আমার কোনো অসুবিধে নেই। আপনারা জানেন যে সিপিএম আমলে সানরাইজ বলে একটা, এই সুভাষ চক্রবর্তীর নেতৃত্বে বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ হয়েছিল। সেই সময় হকারদেরকে বসাবার জন্য মমতা ব্যানার্জি তাদেরকে শপথ দিয়েছিলেন যে কোনো হকারকে উচ্ছেদ করতে দেব না, কোনো হকার বন্ধুকে উচ্ছেদ করতে দেব না। এরা কোথায় যাবে? সেই সময় ভোট পাওয়ার জন্য তিনি করেছিলেন। গত বছরও তিনি কিন্তু হকারকে টাকার বিনিময়ে বসিয়েছেন বিভিন্ন শহরের রাস্তায় রাস্তায়। কাঁচা থেকে পাকা কংক্রিটের করে দেওয়া হয়েছে সেই সমস্ত দোকান। কিন্তু আজ তিনি পাল্টি, আজ তিনি বলছেন যে হকার প্রয়োজন নেই। সত্যিই তো 35% ভোট তার কাছে আছে, মুসলিম ভোট পুরো ভোটটা তার কাছে আছে, দরকার মাত্র 8% ভোট। 43% ভোট যদি মমতা ব্যানার্জি পেয়ে যায়, তাহলে তাকে চলাবার মতন কোনো রাজনৈতিক দল নেই। সুতরাং 2026-এ আবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সুতরাং হকার থাকুক আর না থাকুক তাতে কিছু যায় আসে না, বরঞ্চ হকার তুলে দেবো, হিন্দু এদের হকার তুলে দেবো। তুলে দিলে কি হবে? এরা অন্য কোথাও চলে যাবে, এদের ভোটের কোনো প্রয়োজন নেই। রাষ্ট্রভঙ্গ সবাইকে দেখাবো, ভারতবর্ষের বিভিন্ন বড় বড় নেতাদের, দেখুন কি সুন্দর রাস্তা, ফুটপাত চকচক। যে বদনাম পশ্চিমবঙ্গে আছে সেই বদনাম ঘুচে যাবে। মুসলিম ভোট 35% পড়বে মমতা ব্যানার্জির বাক্সে, আর 8% ভোট হিন্দু ভোট, যে ভোট আমার দখলে অটোমেটিক আছে, তাদেরকে শুধু একটু বিস্কুট ছুটতে হবে, তাহলেই তারা ভোট দেবে। সুতরাং কিসের প্রয়োজন? কে কাঁদছে কে হাসছে মমতা ব্যানার্জি তাতে কিছু যায় আসে না। দর্শক, আমরা একদম বাস্তব কথা বলছি এবং বিভিন্ন জায়গায় ঘুরে আমরা দেখেছি। গত বছর আমরা নিউজ পড়েছিলাম যে বিভিন্ন জায়গায় টাকার বিনিময়ে কিভাবে হকারদেরকে কংক্রিট করে দেওয়া হচ্ছে। তাহলে আজকে কেনই হকার উঠছে? প্রশ্ন উঠছে। প্রশ্ন বুদ্ধিমহলে কিছু রাজনৈতিক বিশ্লেষক যারা বিশ্লেষণ করে তারা করছেন, কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু ঘুমিয়ে আছেন। এবং বেশ কিছু মানুষ তারা এখন বলছে ঠিক করেছে, হকাররা বসলে রাস্তা দিয়ে আমরা যেতে পারি না, ফুটপাত দিয়ে আমরা যেতে পারি না। কিন্তু বন্ধু, সেদিনকে তো আপনারা বলেননি যেদিনকে কংক্রিটের করে দেওয়া হচ্ছিল, যে কেন কংক্রিটের করে দেওয়া হচ্ছে টাকার বিনিময়? মমতা ব্যানার্জির কাছে বহু লেটার পৌঁছেছিল সেই সময়, কেন করলেন না 1 বছর আগে হকার উচ্ছেদ? কারণ লোকসভা ভোটে আসন বাড়াতে হবে, বুঝে দিতে হবে যে মুসলিম ভোট কতটা আমাদের দিকে আছে। লোকসভা ভোটে আমরা বুঝে গেছি, তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে 35% ভোট মুসলিম ভোট, একটা ভোটও অন্যদিকে যায়নি। সুতরাং হকার উচ্ছেদ কেন? এরপরে অনেক কিছু উচ্ছেদ হবে, যে উচ্ছেদ গুলো আমার আপনার বাড়ির লোকেরা চোখে জল ফেলবেন, কিন্তু কোনো কিছু করার উপায় থাকবে না। কোর্টে যাবেন, কোর্ট অর্ডার করবে, কোর্টে নানান রকমের ডেট করবে, ডেটের পর ডেট আসবে, কিন্তু বিচার আপনি পাবেন না। দর্শক, আমরা আপনাদের সামনে শুধু তথ্য দিয়ে শুধু বোঝাবার চেষ্টা করলাম। বোঝা না বোঝার দায়িত্ব আপনাদের, কারণ ভোট আপনারা দেন, ভোট দেওয়ার দায়িত্ব আপনাদের। আপনাদের যা বক্তব্য আছে, আপনাদের যা কমেন্ট আছে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।